আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কালকে সারাদিন কোনো ব্লগ করি নাই, দেন আজ সকাল থেকেও কোনো ব্লগ করি নাই। এখন বাজে হচ্ছে 5টা। কিছুক্ষণ আগে যাই ঘুম থেকে উঠলো। তার থেকে সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে রোজা চলে যাচ্ছে, বলতে রোজা শেষ আজকে। আমি যখন ব্লগটা করছি তখন আজ হচ্ছে 27 রোজা, কালকে 28। কালকে হচ্ছে আমাদের টিকিট, যেতে হবে জারিফের দাদা বাড়ি যেতে হবে। তার জন্য ব্যাগ গোছানো হচ্ছে, ব্যাগ ট্যাগ সব নামানো হয়েছে, গোছানো। আমি এখন গোছানো শুরু করি নাই, বাট জারিফের পাপা সে কি কি নিবে সেগুলো বের করে রেখে গেছে, সেগুলো আমি এখন ব্যাগে ভরবো। আর এখানে আছে আমার জারিফ সোনা, খেলা করছে, তসবি নিয়ে খেলা করছে, তার নানি আবার রুম থেকে নিয়ে আসলো। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে রোজা আসলেও নীরবে, রোজা চলেও যাচ্ছে নীরবে। চলে যাওয়াটা বেশি নীরব হয়ে গেছে, কারণ মনে হলো এই তো রোজা শুরু হয়েছিল আর দেখতে দেখতে এখন রোজা শেষও হয়ে গেছে। মানে একটা থাকলেও বলতে বাধে যে রোজা শেষ, সেজন্য এরকম। আসলে বলতে গেলে তো রোজা শেষই, একটা দুইটা বাকি। এটা আর এমন কি 30 দিনের রোজা যেখানে আর একটা দুইটা রোজা বাকি আছে, সেটাকে রোজা শেষই বলা যায়। সালাম দাও, বল আসসালামু আলাইকুম। মাশাল্লাহ। সোনা, এখন ওকে কিছু খাইয়ে দেব, ঘুমানোর আগে কিছু খাইয়ে ঘুমিয়েছিল ও। ও যখন ঘুমাতে যায় তখন হালকা পাতলা ওকে কিছু খাইয়ে দেই। সেজন্য ঘুম থেকে ওঠার পর ওকে একটু খেলতে দেই, যাতে খেলাধুলা করুক, পেটটা খালি হোক, ঘুমটা ভাঙুক, এরপরে আস্তে ধীরে ওকে ভাত খাইয়ে দেই। আসলে ওর ঘুমটাকে আমি বেশি গুরুত্ব দেই, খাওয়া তো চলতেই থাকবে। সেজন্য দুপুরে যখন ঘুমায় তখন ভাত খেয়ে ঘুমায় না, আর ভাত খাওয়ার অভ্যাসও নাই। যখন ওঠে তখন বিকেল হয়ে গেলেও হালকা অল্প কিছু আমি ভাত খাওয়ানোর চেষ্টা করি, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এমনিতে তো আজ ফ্যামিলির সবার শেষ ইফতার, বাট আজ জারিফের মামাও নাই, জারিফের নানা ভাইও নাই, আর জারিফের পাপা তো অফিসে। উনি তো এমনিও ইফতারিতে আমাদের সাথে থাকি নাই, শুধু বন্ধের দিন ছাড়া। কিছু বলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর হ্যাঁ, তুসবি মুখে ভাত লেগে আছে। সোনা, যেটা বলছিলাম, আজ শেষ ইফতার, যেহেতু কালকে আমরা যাব সেই হিসেবে আজ শেষ ইফতার, কিন্তু আজ বাসায় কেউই নাই। আব্বুর হচ্ছে তার সমিতিতে ইফতারি পার্টি আছে, আব্বুর হচ্ছে তার সমিতিতে ইফতারির দাওয়াত আছে। দেন জারিফের মামা আমার ভাই সোহানের, ওরও বন্ধুদের সাথে ইফতারি পার্টি আছে। সেজন্য দুইজনে কেউই বাসায় নেই। আজ আম্মু, আমি আর জারিফ, আমরা তিনজন শুধু আছি। আমরা তিনজন আমাদের শেষ ইফতারি একসাথে করব। আর আজ এরকম ভাজা পোড়া কিছু থাকবে না, কারণ কাল আম্মুর অ্যাসিডিটি প্রবলেম হয়েছিল, সেজন্য আম্মু নাকি আজ ওরকম ভাজা পোড়া কিছু করবে না। এই, যাই হোক, কালকে একদমই ব্লগ করি নাই, আর আজকে এই এই সময় শুরু করছি। এখনকার নিউজটা দিয়ে দিলাম আর দেখাচ্ছি আমাদের প্রিপারেশনের প্রথম ধাপ দেখাচ্ছি। আর এখন আমি একদমই গুছাতে পারবো না, কারণ জারিফ আছে, জারিফ থাকলে পরে কিছু গুছাতে দেয় না, ওর গোছানো কিছু ভালো লাগে না, ওর এলোমেলো জিনিস ভালো লাগে। দেখি, এই যে এই ব্যাগটা স্টোর থেকে নামানো হয়েছে। এছাড়া এই ছোট ব্যাগ, এখানে জারিফের খাবার কিছু যদি নেই, দেন হচ্ছে আমাদের খাবার জিনিস আম্মু কিছু রান্না করে দিবে, যেহেতু আমাদের হচ্ছে কাল 3:30টার টিকিট। এখন বাস যদি ঠিক টাইমে আসে তাহলে ভালো, মেন হচ্ছে ইফতারির আগের টিকিট, সেজন্য আম্মু কিছু রান্না করে দিবে। হালকা পাতলা কিছু এ ব্যাগে নেব, আর এখানে আমাদের সব জামা কাপড় নেব। এমনিতে তো পুরা এক ব্যাগ আমি প্যাক করতাম আগে, 7 দিনের ট্যুর থাকলে 7 দিনের জন্য 7টা ড্রেস নিতাম, আরও অনেক কিছু নিতাম। কিন্তু এখন অল্প করে প্যাকিং করার চেষ্টা করছি, আর অল্প করে প্যাকিং করা উচিত। জারিফ সোনাটা এখানে খেলা করছে।
এখানে রয়েছে জাইফের পাপার জামা কাপড়, যেগুলো উনি নিজ হাতে প্যাকিং করে গেছে। এগুলো শুধু আমি আমার ব্যাগে এখন গুছিয়ে রাখবো। দেন এখানে এই ব্যাগটাও নিতে হবে, এখানে বাসার সবার জন্য কিছু আছে। এই কিছু প্যাকিং তো হয়ে গেছে, বাকি যে প্যাকিং বাকি আছে সেগুলো হচ্ছে, বাকি প্যাকিং হচ্ছে আমার আর জারিফের, আমাদের দুইজনেরটাই বাকি আছে। আর আমাদের দুইজনেরটাই তো হচ্ছে মেন। এখন বাজে 12:30, আর জারিফ ঘুমাচ্ছে। আর এই ফাঁকে তাই আমি ব্যাগ গোছানোর কাজ শুরু করে দিয়েছি। এখানে রয়েছে সব জারিফের জামা কাপড়, ডয়েরে যা ছিল সব নিয়ে নিয়েছি, মানে যেগুলো এখনও পড়তে পারবে এই ওয়েদারের জন্য। এই ওয়েদারের জন্য এগুলো আমি ভাবছি যে মোটা হয়ে যাবে, কারণ এখানে যা গরম পড়েছে এর থেকেও বেশি গরম নাকি তার দাদা বাড়ির ওখানে পড়েছে। তাই ওর যেটা বেশি কাজে আসবে সেটা হচ্ছে এরকম ছোট ছোট প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি। এগুলো ওর বেশি কাজে আসবে, যে পরিমাণে গরম। তাছাড়াও সব প্রিপারেশন নিয়ে যাচ্ছি, কারণ বাইরে ঘুরতে গেলে ড্রেস লাগবে। এছাড়াও ঈদ উপলক্ষে ওর যা শপিং হয়েছে সব কিছু নিয়েছি। মানে 5-6 দিনের ব্যাপারে 5-6 দিনের জন্য অনেক হয়ে যায়। তারপরও ছোট বাচ্চা কখন কি লেগে যায়, সেজন্য আমি সব কিছুই আমার হাতের কাছে রাখতে চাচ্ছি, তাই পরিমাণের থেকে বেশিই নিয়ে নিয়েছি। আর এটা জারিফের ব্যাগ, জারিফের ব্যাগ তো অবশ্যই আমাদের থেকে আলাদা, সেজন্যই আরও মানে যা লাগবে সেটা নিয়েছি। যা নাও লাগুক তারপরও যাতে লাগলে পরে হাতের কাছে থাকে সেগুলোও নিয়ে নিয়েছি। এগুলো তো আছে। আর এইটা সেদিন যে কিনেছিলাম ওর 4টা টি-শার্ট, যেগুলো একদমই বের করি নাই, কারণ এটা আমার বেশি মনে হচ্ছে এগুলো লাগবে না। তারপর এটা প্যাকেট সহই আমি নিয়ে নেব। জারিফের ব্যাগগুলো আগে গুছিয়ে এরপরে আমি আমারটা ধরবো, কারণ এখন না গুছাতে পারলে পরে আর গোছানো যাবে না। এই হচ্ছে জারিফের জামা কাপড়ের ব্যাগ, এই হচ্ছে জারিফের জামা কাপড়ের ব্যাগ। এটা তো গোছানো হয়ে গেছে, মনে হচ্ছে জারিফের আরও একটা ব্যাগ হবে, সেখানে জারিফের প্যাম্পাস, দুধ এবং জারিফের আরও অন্য অন্য জিনিস যেগুলো থাকে সেগুলো ওই ব্যাগে নিয়ে নিব। জারিফ মহাশয়ের এগুলোও তো বাকি আছে, এগুলো কে নিবে? তাহলে এখন এগুলো এই ব্যাগে এখন ভালোভাবে সেট করে নিচ্ছি। আমি জারিফের জন্য এই ব্যাগটাও গোছাতে চাচ্ছিলাম, এরপরে ভাবলাম 5-6 দিনের ব্যাপার, এত ব্যাগ বড় করার কি দরকার। তাই ভাবছি এখানে কিভাবে কি কমিয়ে আবার কিভাবে কি সেট করা যায়। ভাবছি জারিফের এই একটা ব্যাগই নেব, আর আমাদের ওই বড় একটা ট্রলি আছে ওইটা নিব। দেন এই ব্যাগটা রয়েছে, ব্যাগটা যখন আসবে তখন খালি আসবে, বাট এখন যাচ্ছে ভরা। তাই 2জন মানুষ বাচ্চা নিয়ে এত টানা যাবে না, তাই এই ব্যাগটা এখন বাদ দিচ্ছি। জারিফের এটাই কমপ্লিট, আর বাকি যেগুলো আছে সেগুলো এখানে কিভাবে সেট করা যায় সেটাই এখন ভাববো।
পরোটা কাবাব আর হচ্ছে